হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো সবাই খুব। আর আজকে রবিবার, আজকে সকালে এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর দেখতে পাচ্ছ আকাশ কিন্তু আধা মেঘলা আধা ঝলমলে। তার কারণ হচ্ছে গিয়ে কালকে কিন্তু খুব দারুণ একটা বৃষ্টি হয়েছিল, কিন্তু ক্ষণিকের জন্য, বেশিক্ষণের জন্য হয়নি। তার কারণ হচ্ছে কালকে ওই হঠাৎ করে দেখলাম মেঘ করে এসে বৃষ্টিটা হলো। বৃষ্টিটা হয়ে তা আমি কিন্তু মানে তোমরা আমার শর্ট কালকে ছেড়ে দিয়েছি, পাবলিশ করে দিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো, চেক আউট করে নিও। কালকে কিন্তু বৃষ্টিতে কিন্তু দারুণ ভিজেছি ছাদে, মানে কন্টিনিউয়াস প্রায় কিছু না হলেও 15-20 মিনিট ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কিন্তু ভিজেছি, বেশ জোরেই হয়েছে, দারুণ লাগছিল, একটা আলাদাই ফিল হচ্ছিল ভিতর থেকে। তো ভিজলাম, বৃষ্টিতে ভিজে তারপরে কি করলাম, স্নান করে নিলাম। স্নান মানে মাথাটা ধুয়ে নিলাম। তার মা কিন্তু বকাবকি করছিল, মা বলছিল যে জ্বর থেকে উঠলাম কদিন আগে, বললো জ্বর থেকে উঠেছিস তারপরে এখন ভেজার কি দরকার। আনলাম ঠিক আছে, বৃষ্টি হয়েছে বস, নতুন বৃষ্টি, এইটুকু তো বানতে হয়, পরে ভিজতে তো হবেই। বৃষ্টি এমনি আমার বৃষ্টি খুব ভালো লাগে, আর বৃষ্টি দেখলে পরে মানে ভিজতে থাকি। তো সেই জন্য আমি দেখে আর লোক সামলাতে পারলাম না, ভিজেই নিলাম। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর আজকে তো সকাল থেকে ঝলমলে আকাশ, আর মাঝে মাঝে আবার দেখি মেঘ করছে, কেননা আষাঢ় মাস পড়ে গেছে, বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। আর দেখো কি ঝলমলে আকাশ, রোদ। তো এখন খাওয়া দাওয়া করবো, তার কারণ বেলা প্রায় অনেকটা 8:30 মতো বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, মা রুটি করেছে, ওদিকে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার বেলায় তোমাদের সাথে কথা বলতে থাকবো। তার কারণ আজকে ব্যাক টু ব্যাক কাজ আছে, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা বলবো। তো চলো। আর দেখো, দেখতেই পাচ্ছ যে রোদ্দুরটা কিরকম ঝলমলে, একদম সিম্পলি পুজোর আগের মতো আকাশ দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওর আনন্দ না, সারাদিনে কি হয় না হয় ছোট ছোট ঝলক তোমাদের সামনে তুলে ধরো। চলো। আমার খাওয়া দাওয়া ডান, খাওয়া দাওয়া এই জাস্ট করলাম, আর করে এখন মা আর বাবা একটু মানে মা এখন রান্নাবান্নার দিকে যাবে, আর বাবা একটু মানে চপিং কাটিং করে দিচ্ছে, আর আমিও একটু মায়ের সাথে একটু কাজের সাথে একটু হেল্প করে দিই। আজকে যেহেতু রবিবার, বুঝতেই পারছো, এখন একটু চাপ আছে। তো এই হলো ব্যাপার। আর রোদ্দুরটা তো ফাটিয়ে উঠেছে, দেখো আকাশের অবস্থা পুরো মানে পুজোর আগের মতো, যেরকম ঝলমলে আকাশ ওরকমই। বৃষ্টি মনে হচ্ছে না আজকে হবে। সামহাও কোথাও গিয়ে মনে হলো সকালবেলা যে একটু মেঘলা দেখে আকাশ, মানে একটু কোথাও একটু মনে আশার আলো জাগলো যে না বৃষ্টি হবে, কিন্তু কোথায় বৃষ্টি, কোথায় কি, মানে আবার সব মেঘ উড়ে আবার পুরো পরিষ্কার। যাই হোক, দেখা যাক, সারাদিন তো আছে, এখন বিকেল অবধি সন্ধ্যের মধ্যে দেখা যাক, যদি হয় তো দেখা যাক, যদি হয় তো ডেফিনেটলি ভালোই হবে। চলো দেখা যাক, আর যদি হয় তোমাদের সাথেও শেয়ার করবো। চলো গাইজ, এদিকে মা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে, এদিকে ঘোরো ক্যামেরার দিকে, রান্না শুরু করি, মানে জোগাড় যন্ত্র শুরু করেছে। সবাইকে গুড মর্নিং বলে দাও। এই যে দেখো, এদিকে আলু টালু কেটেছে, এটা কি করবে আলু, আর এটা কি, এটা 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 গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। তারপরে ওদিকে দেখো চিকেন রাখা আছে, মাছ রয়েছে, সব রাখা রয়েছে, চিংড়ি মাছও রয়েছে, কারণ চিংড়ি মাছ নিয়ে এসেছিল বাজার থেকে। ওগুলো আমাদের একবারে বেশি করে চিংড়ি মাছ নিয়ে আসা হয়, তার কারণ হচ্ছে গিয়ে যে কোনো রান্নায় আমাদের চিংড়ি মাছটা খুব যায়, কারণ চিংড়ি মাছ খেতে আমরা মানে সব রান্নায় আমরা খুব পছন্দ করি। তো সেই জন্য চিংড়ি মাছটা আমাদের প্রত্যেকটা রান্নায় দেওয়া হয়, তাই তো চিংড়ি মাছটা আমরা প্রত্যেকটা রান্নায় দিই। আর বলো, এখন শরীর কেমন আছে তোমার? ঠিক আছে তো, ফিট আছে তো একদম? হ্যাঁ একদম। সবাই প্রে করো যেন সবসময় তোমাদের আন্টি যেন ভালো থাকে, সবসময় এটাই প্রে করো, দ্যাটস ইট। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আর বাইরে তো আজকে মনে হচ্ছে বৃষ্টির কোনো দেখা নেই, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে না। হ্যাঁ, কালকে হঠাৎ করে বৃষ্টিটা নেমেছিল, আমি ভিজলাম, মানে দারুণ লাগলো, কিন্তু মানে বর্ষার প্রথম বৃষ্টি ভিজলাম, কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু আজকে হবে কিনা আই ডোন্ট নো। তো হলে তো খুব ভালো হয়, যদি হয় তাহলে কিন্তু বেশ হয় বৃষ্টিটা। তার কারণ বৃষ্টিটা হলে পরে বেশ ছাদে গিয়ে একটু ভিজতে পারবো। আর তার কারণ কালকে একটু ভিজলেও হয় না, ভিজলে পরে আবার গা হাত পা ব্যথা করে, গলা ফলা বসে যায়। তাও একটুখানি ভিজবো, বেশি ভিজবো না, একটুখানি, ওটাতেই আনন্দ। তো এই হলো ব্যাপার। আর জলটা পড়ছে একদম ঠান্ডা, জলটা পুরো। আর ট্যাঙ্কের জলগুলো না মুহূর্তের মধ্যে, মানে ওয়েদারের সাথে কি রকম হয়, ওয়েদার যদি মেঘলা হয়ে যায় না, ট্যাঙ্কের জল অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায়। কিন্তু এখন যে এত রোদ, ট্যাঙ্কের জলগুলো কিন্তু আগুন পুরো। আর মা কাজ করতে গিয়ে ওখানে বুঝতে পারছে, কলটা যখন খুলছে জলটা পুরো আগুন বেরোচ্ছে পুরো, তাই না? জলটা গরম না? তা জল কিন্তু খুব গরম গাইজ। তার কারণ উপরে ট্যাঙ্ক যেহেতু বসানো একদম সিঁড়িঘরের ছাদে, তোমাদেরকে দেখিয়েছি অনেক আগে, তো ওইখানে পুরো রোদটা, পুরো সানহিটটা পুরো পড়ে। আর নিচের আমাদের রিজার্ভারের জল ঠান্ডা থাকে, আর উপরে সানহিটটা পড়ে, আর সেই জন্য হয়ে যায়, মানে প্রচন্ড আগুনের মতো একদম হয়ে যায় জল।
তো কিছু করার নেই, শুধুমাত্র ওয়েদার যদি মানে এটা ডিপেন্ড করে ওয়েদারের উপর, ওয়েদার যদি মেঘলা বা বৃষ্টি হয় তাহলে ঠান্ডা হয়ে যায়, বা হাওয়া দিলে ঝোড়ো হাওয়া দিলেও ঠান্ডা হয়ে যাবে, এই হলো ব্যাপার। তো এদিকে মা কিন্তু চিংড়ি মাছ টাছগুলো ছাড়ানো শুরু করে দিয়েছে, দেখো। তো করুক, আমিও সাথে সাথে একটু টুকটাক করে একটু কাজ করতে থাকি, আর তার গ্যাপে গ্যাপে তোমাদের সাথে কথা বলছি। চলো, এদিকে মশলাপাতি মাকে একটু রেডি করে দিলাম মিক্সার গ্রাইন্ডারে, এই যে এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে দই টই দিয়ে মাখিয়ে, আর এদিকে আমি মশলা টশলা সব রেডি করে দিয়েছি, আদা রসুন পেস্ট, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব দিয়ে, এর মধ্যে টমেটোও ছিল না, হ্যাঁ সব দিয়ে একটা পেস্ট করে দিয়েছি। আর মা এদিকে দেখো রেডি করছে, আর তার কারণ এটা কিন্তু একদম তেল ছাড়া রান্না হবে, তার কারণে কিন্তু আমি কিন্তু চিকেনে বেশি একদম রিচ আমি একদম খেতে পছন্দ করি না, একদম লাইটভাবে রান্না হয়। আর এই যে দেখছো ম্যারিনেট করা রয়েছে, এই ম্যারিনেট করার মানে ভিতরে দই দিয়ে যে ম্যারিনেট করা রয়েছে, এই দই থেকে যেইটুকু তেল বেরোবে সেইটুকু তেলেই রান্না হবে, আর এই যে মশলার যে রসটা এতেই রান্নাটা হবে, ঠিক আছে। যদিও ফুড ব্লগার না, তাও তোমাদেরকে মানে বলে দিলাম যে আমি এরকমভাবে খেতে পছন্দ করি, এটা মানে একটা গা মাখা হবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর ওদিকে কড়াইতে দেখো ইয়ে ফুটছে, গাঠি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে ফুটছে, আর এদিকে হচ্ছে ভাত, তোমাদের দেখিয়ে দিলাম, তো দেখতে থাকো পরপর। আর এদিকে কিন্তু শাক, এটা কি শাক মা? এটা হচ্ছে নোটে শাক, তোমাদেরকে আগের দিনও বলেছি, মানে এই শাকটা আমাদের খুব ভালো লাগে খেতে। আর লঙ্কা দেখো কতগুলো, বাবা ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য এর মধ্যে লঙ্কা প্রচুর দেওয়া হয়। তো এই হলো মানে ব্যাপার, এই হলো ব্যবস্থা, আজকের মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও আগে যা যা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকো, তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো গাইস এদিকে মার রান্না বান্না মোটামুটি ওই গাঠি আলু তরকারিটা হয়ে গেছে, এখনো চিকেন বাকি আছে, আর কি কি করবে জানি না। এদিকে কাটাকাটি চলছে, আলু দিয়ে কি করবে, মাংসই দেবে, মাংসই দেবে বলে আলু কাটছে। তো আর এদিকে রোদ্দুরে তো পুরো ঝলসে যাওয়ার অবস্থা। আর তো গাইস এদিকে রান্না বান্না মার সব কমপ্লিট, আর মা ওদিকে বসে আছে। এখন বললো যে খুব গরমে খুব কষ্ট হচ্ছে, তাই একটু উপরে যাবো, এই উপরে বলছি সরি, আমি উপরে যাচ্ছি, কি বলছি আমি, বললো একটু নিচের ঘরে যাবো, একটু রেস্ট নেবো, মানে কি একটু ফ্যান চালিয়ে একটু বসবো, আর না এসিটা চালিয়ে দিই, বললো না এসি চালানো হবে না, তারপরে একটু বসবো, বসে তারপরে আর যা কাজ আছে করবে। ছাদে চলে আসলাম, ছাদে কিন্তু এখানে কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা কিন্তু মানে বাইরে কিন্তু বেরোনো যাচ্ছে না, প্রচন্ড গরম, এখানে দাঁড়িয়ে কথা বলছি। আর দেখো এখন যেহেতু অম্বুবাচী চলছে, দেখো কত ফুল ফুটে রয়েছে গাছের উপরে, দেখো এদিকে একটা জবা ফুল, এদিকে দেখো, এদিকে সব ফুটে রয়েছে, কিন্তু পুজো দেওয়া যাবে না, কাজে একটাও কোনো কাজে লাগবে না, একটাও কিন্তু কোনো কাজে আসবে না। এই দেখো এখানে সব হয়ে রয়েছে, তো বুঝতেই পারছো কোনো কাজেই আসবে না। আর রোদটা দেখো গাইস কীরকম, মানে মারাত্মক, জাস্ট কিছু বলার নেই, মানে এত রোদ, মানে জ্বলে যাচ্ছে পুরো। আর রোদে বেশি দাঁড়ানো যাবে না, তার কারণ ট্যান পড়ে যাবে, স্কিন বার্ন হয়ে যাবে। তো ছাওয়াতে দাঁড়িয়ে কথা বলছি, আর ছাদের উপর আসলাম একটা কাজে, তারপরে দেখলাম যে মানে কাজ বলতে গাছগুলো দেখতে আসলাম, গাছগুলোর কি কন্ডিশন। তা গাছগুলো না মাটি মোটামুটি ভিজেই আছে, তো অসুবিধা খুব একটা হবে না। তো দেখছি মাটিগুলো কয়েকটা গাছের মাটি শুকিয়ে গেছে, বাকিগুলো মোটামুটি মাটি ভিজেই আছে, এই যে এই গাছগুলো মাটি ভিজেই আছে, তো অসুবিধা হবে না। তো এই হলো ব্যাপার, প্রচণ্ড গরম, আর টি শার্ট গায়ে রাখা যাচ্ছে না, মানে এরকম অবস্থা। আরে বাপরে, তোমাদেরও কার কার গরমে এরকম অসুবিধা কষ্ট হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। তার কারণ হচ্ছে গিয়ে সত্যি মানে সাংঘাতিক গরম, মানে কিছু বলার নেই, আর এত সাংঘাতিক গরম, বাপরে বাপ। ঠিক আছে, তো চলো কাজগুলো সারি, আবার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, আর মা চলে এসছে খেতে দিতে, তাই তো? বলো। হ্যাঁ খেতে দেবো, খাবো, খেতে একটু রেস্ট করবো, যা গরম পড়েছে পারা যাচ্ছে না, পাচ্ছি না আর। বুঝতেই পারছো, মানে গিয়ে মানে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, আমার ঘামে পুরো ভিজে গেছিল রান্না ফান্না করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা বলছি তোমাদের সাথে। চলো গাইস, হঠাৎ করে খাওয়া দাওয়া করে উঠে সাডেনলি দেখছি দেখো আকাশ কিন্তু পুরো মেঘলা হয়ে এসছে, জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু দেখো মেঘটা কিন্তু দারুণ করেছে, আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে,
তার কারণ হচ্ছে হয়তো কোনো দিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু আগে ছিটে ফোঁটা পড়ছিল, কিন্তু এখন কিন্তু দেখছি বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়ে দেখো এখন কিন্তু পুরো মেঘলা অন্ধকার হয়ে এসছে আকাশ পুরো। আর বেশ বাইরেটা কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে আর কি, একটা বেশ একটা সুদিং একটা ইয়ে লাগছে অ্যাটমসফিয়ার। তো দেখা যাক কি হয়, যদি বৃষ্টি হয় ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি মানে এরকম ওয়েদার থাকলে যদি বৃষ্টি হয় ডেফিনেটলি ভালো লাগবে সবারই, তো সবাই একটু রিলিফ পাবে এইটাই। কিন্তু এখন হবে কি না সেটাই হচ্ছে সব থেকে বড় মানে চিন্তার বিষয়। দেখা যাক কি হয়, মেঘটা তো জমিয়ে করেছে, দেখা যাক কি হয়। যদি হয় তো সবার জন্য খুবই ভালো হবে। তো গাইজ আমি চলে আসলাম ছাদের উপরে, আর তার কারণ হচ্ছে কি ভিডিওর এন্ডিং দেওয়ার আগে আমার না ছাদে মানে বিকেলের দিকে ছাদে তো আসতে আমার অবশ্যই ভালো লাগে। খুব বৃষ্টি হলে সেক্ষেত্রে আমি আসতে পারি না। আর চোখটা না আমার লেগে গিয়েছিল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে এই জ্বর হওয়ার পর থেকে না শরীরটা মানে খুব উইক হয়ে গেছে একটু, মানে দুপুরবেলা একটু মানে শুলে পড়ে না, মানে ঘুম এসে যায়, তো একটু ঘুমিয়েই পড়লাম। তো যাই হোক, মাকে বললাম যে আমাকে একটু ডেকে দিতে পারতে, আমার দেরি হয়ে গেল। মা বললো ঠিক আছে, একটু নয় ঘুমিয়ে গেছিস তাতে কি হয়েছে, আর শরীর উইক আছে সেই জন্য ঘুমিয়ে গেছিস তাতে কি আছে। যাই হোক, হালকা করে একটু মানে ঘুম এসে গেছিলো, তাহলে তাতে একটু ভাল লাগছে, একটু রিল্যাক্স লাগছে এই আর কি। তো এই হলো ব্যাপার। আর সারাদিনে কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা, যেটা দুপুরবেলা তোমাদেরকে বললাম যে বৃষ্টি হলে আকাশ মেঘলা হয়ে এসেছিলো পুরো, দেখালাম তোমাদেরকে। আর এই হচ্ছে আকাশের কন্ডিশন এখন, ঠিক আছে। বৃষ্টি তো ভুলেই যাও, বৃষ্টির কোনো গল্পই নেই। আর মানে আবার খটখটে সেই রোদ, বৃষ্টি কপালে নেই, মানে আবার লোক গরমে মানে জ্বলে পুড়ে মরবে। ভগবানের বোধহয় এটাই ইচ্ছা। যাই হোক, সব কিছু প্রকৃতির খেলা, প্রকৃতি না চাইলে কোনোদিন কিছু হবে না। ভিডিওটা আর বড় করবো না, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কী করবে, একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কীরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।